আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপানি ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N4 এর সমস্ত গ্রামার রুলস এবং প্রশ্ন আলোচনা করার ধারাবাহিকতায় লেসন 40 ইয়ন জুক্কা লেসনের আলোচনা করব ইনশাআল্লাহ। এই লেসন থেকে প্রত্যেকটা রুলস এবং রুলস অনুযায়ী প্রশ্ন কিভাবে আসে পরীক্ষায় সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার চ্যানেল নাম হচ্ছে জাপানি ইউমে নিহঙ্গো গাক্কো। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। যারা জাপানিজ ভাষা শিখছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলের ব্যাপারে সাজেস্ট করবেন ইনশাআল্লাহ। দেখুন, খুব সহজ এবং সংক্ষিপ্ত আলোচনা। 39 লেসন থেকে শুরু করে মোটামুটি 46 লেসন পর্যন্ত খুব সংক্ষিপ্ত এবং সহজ আলোচনা। এই লেসনগুলো খুব সহজেই বোঝা যায়। একটা বিষয় একটু কঠিন, সেটা হচ্ছে রুলস অনেক, কিন্তু ছোট ছোট রুলস। এই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। দেখুন, আজকে 40 লেসনে প্রথম রুলস আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম রুলস হচ্ছে, এখানে লেখা আছে অল প্লেন ফ্রম কা, তারপরে এইদিকে আরেকটা সেন্টেন্স হবে। যেহেতু এখানে কমা দিছি, তাহলে এখানে একটা সেন্টেন্স হবে, এই পুরোটা একটা সেন্টেন্স হবে, এদিকে আরেকটা সেন্টেন্স হবে। বইয়ে এখানে এরকম এরকম দেওয়া আছে। হ্যাঁ, আমি এখানে S2 লিখে দিছি, মানে সেন্টেন্স 2। এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। অল প্লেন ফর্ম মানে কার পূর্বে সমস্ত প্লেন ফর্ম বসবে, বসে এখানে একটা প্রশ্ন হবে, দেন তারপরে এইদিকে আরেকটা বাক্য হবে, ঠিক আছে ভাই। এটা হলো বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে একটু ভিন্নতা আছে, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে, আপনারা বরাবরই দেখে আসছেন, যারা ইতিপূর্বের ক্লাসগুলো লেসনগুলো করেছেন তারা জানেন যে না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে এরকম স্ট্রাকচারে কিছুটা পরিবর্তন থাকে। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্লেন ফর্মে না অ্যাডজেক্টিভ এবং নাউনকে যদি আমি প্লেন ফর্ম করি তাহলে সেখানে দা হয়, কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা। সেটা হচ্ছে এই দা আর এখানে হবে না, দা উঠে যাবে। যেমন দেখেন, আমে দেশ, এটাকে যদি আমি প্লেন ফর্ম করি দা হয়। তো যেহেতু আমি লিখছি এখানে অল প্লেন ফর্ম, তাহলে এখানে আমে দা, তার সাথে কা বসার কথা ছিল, এখানে দাটা বসবে না, এখানে শুধু আমে বসবে, ঠিক আছে ভাই। আবার না অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও সেম, যেহেতু নাউন আর না অ্যাডজেক্টিভ একই। শিজুকা দেশ, দেশের পরিবর্তে এখানে দা প্লেন ফর্ম করলে কিন্তু এই কার পূর্বে কখনো দা বসবে না, শুধু মূল শব্দটা বসবে, অর্থাৎ শিজুকা, শিজুকা কা, ঠিক আছে। তাহলে এই যে কার পূর্বে প্লেন ফর্ম দিয়ে যে বাক্য এবং এইদিকে একটা সেন্টেন্স হয়, এই প্রেক্ষাপটে যে বাক্য স্ট্রাকচার তৈরি হয়, এই স্ট্রাকচারের কাজ কি, করণীয় কি। দেখেন, এখানে আমি 3টা নোট দিয়েছি আপনাদেরকে। প্রথমটা হচ্ছে, একটা অংশে একটা প্রশ্নের পরেই আরেকটা প্রশ্নের সুযোগ থাকে। এই যে এখানে দেখেন আমি কমা ইউজ করছি, এই যে কমা, হয়তো আপনারা দেখছেন কিনা। তাহলে এই যে এখানে একটা প্রশ্ন হবে, পরের অংশে আরেকটা প্রশ্নের সুযোগ থাকে। যদি আমি এই অনুযায়ী একটা উদাহরণ দেখাই, এই উদাহরণটা একটু দেখেন। মিরাসা ওয়া কেক্ষণ শিনাই কা, মিরাসান বিয়ে করে নাই কি, শীতেই মাস কা, জানা আছে কি। তাহলে এখানে একটা প্রশ্ন হয়েছে, আবার পরের অংশে আরেকটা প্রশ্নের সূত্র আছে, ঠিক আছে ভাই। আরেকটা প্রশ্ন করতে পারেন। এবং এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই যে কা, কা এর পূর্বে প্লেন ফর্ম, এখানে আমি নাই ফর্ম দেখিয়েছি, এটাতে আবার ডিকশনারি ফর্ম, এটাতে আবার ডিকশনারি ফর্ম। সো আপনি এখানে যে কোনো ফর্ম, প্লেন ফর্মে, নাই ফর্ম, তা ফর্ম বা ডিকশনারি ফর্মে যে কোনো একটা বসে প্রেক্ষাপট অনুযায়ী প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। এরকমটা হইতে পারে, মিরাসান ওয়া খেক্ষণ সুরুকা শীতে মাসকা, মিরাসান বিয়ে করবে কি, জানো কি, ঠিক আছে। তাহলে এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন। তো প্রথমটা কি হলো, একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্নের সুযোগ থাকে, একটা প্রশ্ন করে আরেকটা প্রশ্নের সুযোগ থাকে। যেমন, সে আসবে কি, তুমি কি এ ব্যাপারে কিছু জানো। এই সে আসবে কি, এখানে একটা প্রশ্ন করলেন, তারপর আবার কি করলেন, তুমি কি জানো, তুমি কি জানো, আরেকটা প্রশ্নের সুযোগ থাকলো, ঠিক আছে। শ্রোতার কাছে আরেকটা প্রশ্ন ছুড়ে দিলেন, এরকম। আবার এরকমটা হইতে পারে, এখানে অথবা দেয়া আছে, দেখেন, দ্বিতীয় অংশে উত্তর খুঁজে পাওয়া যায় বা সমাধান থাকে। অর্থাৎ প্রথমে একটা প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের পরে দ্বিতীয় অংশে উত্তর খুঁজে পাবেন। যেমন এখানে দেখেন, অতাশি তাচিও রাইশু দোকো এ ইকুকা, আমরা আগামী সপ্তাহে কোথায় যাব। এই যে কার পূর্বে প্লেন ফর্ম, কোথায় যাব। তাহলে এখানে একটা প্রশ্ন হইলো, হ্যাঁ, ওশিয়েতে খুদাসাই, দয়া করে জানাও, দয়া করে বলো, ওশিয়েতে খুদাসাই, দয়া করে বলো, ঠিক আছে ভাই। তো এখানে যে বিষয়টা লক্ষণীয় বা বোঝা সেটা হচ্ছে, দেখেন, এই যে দয়া করে বলো, এখানে শ্রোতার থেকে একটা সমাধান আসতেছে। দয়া করে সার্চ করো, দয়া করে ইন্টারনেট দেখো,
দয়া করে এটা কনফার্ম করো, আমরা কবে যাচ্ছি। তাহলে প্রথমে প্রশ্ন কি, আমরা কবে যাচ্ছি, দয়া করে কনফার্ম করো, নিশ্চিত করো। তাহলে প্রথমে প্রশ্ন, পরেরটাতে সমাধান। ঠিক এখানে এরকমই উদাহরণ যে অতাশি তাচিওয়া রাইশিউ দোকোই ইকুকা, আমরা আগামী সপ্তাহে কোথায় যাব। ওশিয়েতে খোদাসাই, দয়া করে জানাও, দয়া করে বলো। ঠিক আছে ভাই, এই তাহলে কি হলো, প্রথম অংশে প্রশ্ন, দ্বিতীয় অংশে এটার সমাধান থাকবে, অথবা প্রথম অংশে প্রশ্ন, দ্বিতীয় অংশে আরেকটা প্রশ্ন থাকবে। আরেকটা বিষয় এখানে বোঝা, সেটা হচ্ছে প্রশ্ন করার পর, প্রথম অংশে যখন আমি প্রশ্ন করলাম, প্রশ্ন করার পর শ্রোতার তাৎক্ষণিক ভঙ্গিমা, যেটাকে এক্সপ্রেশন বলে, যে যে শুনতেছে তার একটা তাৎক্ষণিক একটা এক্সপ্রেশন বোঝা যায়। ঠিক আছে ভাইয়া, যেমন দেখেন এখানে এই এই বাক্যটাই, যে অতাশি তাচিও রাইশু দোকোই কুকা, আমরা আগামী সপ্তাহে কোথায় যাব, ওশিয়েতে খোদাসাই, দয়া করে জানাও, বলো। তাহলে এই যে দ্বিতীয় অংশে যে বললাম দয়া করে জানাও, তখন কি শ্রোতার একটা তাৎক্ষণিক ভঙ্গিমা, এক্সপ্রেশন আমরা জানতে পারবো। ঠিক আছে ভাই, সে আমাদেরকে জানাবে, কি জানাবে, বলবে হাই, যে আমরা এরকম যে জাপানের টোকিও শহরে যাব, অথবা ইয়োকোহামায় যাব, এরকম উপস্থিত কিছু একটা বিষয় জানাবে। ঠিক আছে ভাই, এই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এখানে আরেকটু বিষয়, এক্সপ্রেশন বানানটা সম্ভবত ভুল আছে, এখানে একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি ইংরেজিতে এত দক্ষ না। আচ্ছা, যাই হোক, তাহলে এই তিনটা পয়েন্ট ছিল। একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্নের সুযোগ থাকে, অথবা একটা প্রশ্নের পরে দ্বিতীয় অংশে এটা সমাধান খুঁজে পাওয়া যায়, উত্তর খুঁজে পাওয়া যায়। আরেকটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন করার পরেই দ্বিতীয় অংশে গিয়ে শ্রোতার তাৎক্ষণিক এক্সপ্রেশন বা ভঙ্গিমা বোঝা যায়। ঠিক আছে, এই তো এইখানে আরেকটা উদাহরণ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে দন্না মন্দাইগা শিখেননি দেরুকা, কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, শিখেননি দেরুকা, আসবে, এই যে কার পূর্বে এখানে দেমাস, প্রকাশ হওয়া, আসবে, অকারিমাসেন, জানা নাই। ঠিক আছে বা, তো এখানে প্রশ্ন করলাম, এখানে আনসার পাওয়া গেল, এখানে প্রশ্ন, এখানে আনসার। ঠিক আছে, এই এই ছিল প্রেক্ষাপট। এটা হচ্ছে প্লেন ফ্রম কা, এইদিকে আরেকটা সেন্টেন্স, এই যে প্লেন ফ্রম কা, এদিকে আরেকটা সেন্টেন্স, প্লেন ফ্রম কা, এদিকে আরেকটা সেন্টেন্স, প্লেন ফ্রম কা, এদিকে আরেকটা সেন্টেন্স। আশা করি আপনারা বুঝেছেন। চলেন এই অনুযায়ী একটা প্রশ্ন দেখি। এখন প্রশ্নটা হচ্ছে যে 40 লেসনের জন্য, দোরেগা তাদাশি কোতায়, কোথায়, কোথায় মানে আনসার, এটা হচ্ছে নাউন, তাই না। তো নাউনকে প্লেন ফর্ম করলে কার পূর্বে প্লেন ফর্ম কিভাবে বসে, শুধু নাউনটা বসে। এই যে আমে, দেশ থেকে আমে, দা দা বসবে না, শুধু আমে বসবে। এটা আমরা এখানে দেখে আসলাম। সো এই হিসেবে দেখেন, দোরেগা কোনটি, তাদাশি কোথায়, সঠিক আনসার, ওয়াকারিমাসেন, জানা নাই। এখন এখানে দেওয়া আছে কা, এখানে দেওয়া আছে কাদৌকা, কাদৌকার গ্রামার এখনো পড়ি নাই, পরের রুলসে আসবে। কাদৌকা হলো কি না, হবে কিনা, পারবো কিনা, এরকম পরের গ্রামারে আসতেছে, আলোচনা করবো ইনশাআল্লাহ। আর নি হচ্ছে নির্দিষ্ট করা, বা নির আরো অনেক ব্যবহার আছে, আর তো হচ্ছে এবং অর্থে। ঠিক আছে, তাহলে কি হলো, দোরেগা তাদাসি কোথায় কা, কোনটি সঠিক আনসার, প্রশ্ন করলাম, যেহেতু এখানে প্রশ্নবোধক শব্দ আছে, কোনটি সঠিক আনসার, অকারিমাসেন, জানি না। তো প্রথম অংশে প্রশ্ন ছিল, দ্বিতীয় অংশে আনসার। এই অর্থে এই কোথায় নাউন, দেখেন নাউন, নাউনের প্লেন ফর্মে দা হওয়ার কথা ছিল, দা হয় নাই যেহেতু আমাদের রুলস অনুযায়ী, তাহলে তাদের কোথায় কা হবে এখানে। আশা করি আপনাদের বুঝে আসছে, বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এখন পরবর্তী রুলস, এখানে 1 নম্বর রুলসটা কি ছিল ভাইয়া, অল প্লেন ফর্ম কা, সেম এইভাবেই পরবর্তী রুলসটাও হবে। একটু আমরা খেয়াল করি, দেখেন 2 নম্বর রুলসটা, অল প্লেন ফর্ম কা, আগের অংশটা এখানে অতিরিক্ত যোগ হয়েছে দৌকা, আর এইদিকে সেন্টেন্স টু যেটা ছিল সেটাই, পূর্বে যে রুলস স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচার অনাজি সেম একদম, কোনো চিগাও নাই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে ভাইয়া, তাহলে কি হলো, অল প্লেন ফর্ম কা দৌকা, ওইখানে শুধু ছিল কা, এখানে পুরাটা কা দৌকা, অল প্লেন ফর্ম কা দৌকা। ঠিক আছে, এই তো এই প্লেন ফর্মের মধ্যে আগে যেভাবে বুঝলাম সেভাবেই, নাউন এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্লেন ফর্মে দা হয়, কিন্তু এখানে হবে না, বসবে না। তো দেশের পরিবর্তে এখানে দা হওয়ার কথা ছিল, দা, দেখেন দা না বসে শুধু নাউন বসে। আবার সিজুকা দেশ, দেশের পরিবর্তে এখানে দা হওয়ার কথা ছিল, দা না বসে এখানে শুধু সিজুকা বসে। এটা একটু মাথায় রাখবো অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে দেখেন কাদৌকা হলে এখানে কি আনসার হয় একটু বুঝি। কাদৌকা হলে এখানে কি কাজ বুঝায়, কিভাবে আমরা কথা বলবো, কোন প্রেক্ষাপটে এটার ব্যবহার হবে সেটা একটু বুঝি। এইখানে দেয়া আছে দেখেন, কোনো কাজ করার ক্ষেত্রে নিশ্চিত না, অনিশ্চয়তা বোঝাতে ব্যবহার করা হয়, যে আসলে এটা হবে কিনা জানি না,
সে আসবে কিনা জানি না, আমি পারবো কিনা জানি না, তার বিয়ে হয়েছে তুমি এই বিষয়টা জানো কিনা। দেখেন আমরা কিন্তু নিশ্চিত না। এই যে বাংলা ভাষায় যে আমরা কিনা ব্যবহার করি, আপনারা হয়তোবা জানেন, এই যে আসবে কিনা, যাবে কিনা, খাবে কিনা, পারবে কিনা, হবে কিনা, যে কোনো ভার্বের সাথে কিনা, ঠিক আছে, এটা কিন্তু একটা অনিশ্চিত বিষয়কে বোঝায়। ঠিক আছে ভাই? তো এভাবে একটা অনিশ্চিত বিষয়কে বোঝাতে গেলে তখন প্লেন ফর্মের সাথে কাদৌকা ব্যবহার করতে হবে। কাদৌকা ব্যবহার করলে একটা অনিশ্চিত বিষয়কে বোঝানো হবে। এখানে সেই অনুযায়ী উদাহরণ দেখেন, অতাশি ওয়া শিখেন ও, এখানে জিয়েরু পিতি যদি আমি লাগাই, জিয়েরু পিতি, জাপানিজ ভাষায় জিএলপিটি কে বলা হয় জিয়েরু পিতি। অতাশি ওয়া জিয়েরু পিতি শিখেন ও গৌ কাকুসুরু কাদৌকা অকারিমাসেন। আমি জাপানিজ ভাষা পরীক্ষা, জিএলপিটি ভাষা পরীক্ষা পাশ করব কিনা। এই দেখেন, কাদৌকা হলো পাশ করব কিনা, অকারিমাসেন জানি না। তো পাশ করব কিনা এটা কিন্তু একটা অনিশ্চিত বিষয়। করব কিনা, পাশ করব কিনা। আর যদি বলতাম যে পাশ করব, তাহলে তো এটা নিশ্চিত বিষয়, তখন এটা অ্যাজ এ আপনার কি বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করলেই হয়ে যেত। জিএলপিটি শিখেনো গৌগাকু শিমাস, জিএলপিটি পরীক্ষা পাশ করব। এখন আমি বলছি পাশ করব কিনা, তখন এটার প্লেন ফর্ম করতে হবে। তো গৌকাকু শিমাসের প্লেন ফর্ম হচ্ছে গৌকাকু সুরু, ডিকশনারি ফর্ম, ঠিক আছে, যেহেতু এটা হাবাদক বাক্য। আর এর সাথে হচ্ছে কাদৌকা, অনিশ্চিত বিষয়কে বলার জন্য। তাহলে কি হলো, আতাশিওয়া জিএরুপিটি শিখেন ও গৌকাকু সুরু কাদৌকা অকারিমাসেন। আমি জিএলপিটি পরীক্ষা পাশ করব কিনা জানি না। আর যদি এখানে কাদৌকা ব্যবহার না করে শুধু কা ব্যবহার করতাম, তাহলে বাক্যটা কি হইতো, অতাশিওয়া জিএরুপিটি শিখেন ও গৌকাকু সুরু কা অকারিমাসেন। আমি জিএলপিটি পরীক্ষা পাশ করব কি জানি না। আর যখন কাদৌকা ব্যবহার করব তখন হলো পাশ করব কিনা জানি না। ঠিক আছে ভাই? এই একটু অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে কাদৌকার পূর্বে এখানে ছিল প্লেন ফর্ম, এবং প্লেন ফর্ম হিসেবে ডিকশনারি ফর্ম বসে। আবার দেখেন পরের যে উদাহরণটা, সেটা হচ্ছে এখানে নাই ফর্ম বসানো বসানো হয়েছে। খিজু, খিজু মানে ত্রুটি, ভুল। কাপড়ে ধরেন কোনো ডিফেক্ট আছে, ত্রুটি আছে, ছেঁড়া আছে, ভাঁজ আছে, এই টাইপের একটা উদাহরণ কাপড়ের উদাহরণ হিসেবেই দিলাম। খিজুগা নাইকা দৌকা, ত্রুটি নাই কিনা, ত্রুটি নাই কিনা, মানে এই কাপড়টাতে কোনো ত্রুটি নাই কিনা শিরা বেঁধে খোদা চাই, দয়া করে চেক করুন। শিরা বেঁধে খোদা চাই, দয়া করে চেক করুন। এই দ্বিতীয় যে সেন্টেন্সটা হবে, দ্বিতীয় সেন্টেন্সটার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা উপরে যে রুলসটা পড়ে আসলাম ওইটার মতোই, যে এখানে একটা উপস্থিত এক্সপ্রেশন থাকবে শ্রোতার, ঠিক আছে ভাই, একটা আনসার খুঁজে পাওয়া যাবে, সমাধান খুঁজে পাওয়া যাবে, এরকম যে বিষয়গুলো উপরের রুলসে পড়ে আসছি সেটাই। এই তাহলে কাপড়ের ত্রুটি নাই কিনা দয়া করে চেক করুন, শিরাবেতে খুদাসাই, দয়া করে যাচাই বাছাই করুন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই আচ্ছা, এখন এই অনুযায়ী একটা প্রশ্ন দেখেন, সোনো হানাশি ওয়া, ওই কথাগুলি বা ওই গল্প, হন তো, এটা যেহেতু নাউন, হন তো এটা যেহেতু নাউন, তাহলে নাউনের ক্ষেত্রে এখানে যে বিষয়টা লক্ষণীয়, আমরা এখানে দেখছি এই যে নাউনের ক্ষেত্রে শুধু নাউনটা বসবে, নাউনটা বসবে। আর এদিকে আছে তাসি কামেতে খুদাসাই, দয়া করে কনফার্ম করুন। তাসি কামে মাস মানে হচ্ছে কনফার্ম করা। তাসি কামেতে খুদাসাই, দয়া করে কনফার্ম করুন। তাসি কামে মাস মানে হচ্ছে কনফার্ম করা। ঠিক আছে ভাই? তাহলে সোনো হানাশি ওয়া হোনতো কা দৌকা, ওই কথাগুলো সত্যি কিনা তাসি কামেতে খুদাসাই, দয়া করে আপনি কনফার্ম করুন। ঠিক আছে ভাই? তাহলে এখানে যেহেতু আমরা একটা অনিশ্চিত বিষয়ের পড়াশোনার মধ্যে আছি, এবং এই এই বাক্যটা মাধুর্যপূর্ণ হয় হলো কাদৌকা দিয়ে, সবচেয়ে এক্সাক্ট। ঠিক আছে, সোনো হানাশি ও হন্তৌকা দৌকা, এই কথাগুলো এক্সাক্ট কিনা, সত্যি কিনা তাসি কামেতে খোদাসাই, দয়া করে আপনি কনফার্ম করুন। এই হিসেবে তাদাসি কোথায় হবে, বি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? এই এই বিষয়টা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে এই প্রথম রুলসটা ছিল হলো প্লেন ফর্ম কা, প্লেন ফর্ম কা, আর দ্বিতীয় রুলসটা হচ্ছে প্লেন ফর্ম কাদৌকা। এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দেখুন 3 নম্বর রুলস, এই রুলসটা খুবই সহজ, অত্যধিক সহজ। সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে পড়ে আসছি যে ভার্বের তে ফর্ম এর সাথে এদিকে যে ভার্ব থাকবে সেই ভার্বের অর্থ প্রকাশ করবে। যেমন এখানে আছে ভার্বের তে ফর্ম প্লাস মিমাস। তো ভার্বের তে ফর্ম মানে কোনো কাজ করা, এখানে একটা কাজ করা হবে, আর মিমাস মানে দেখা, তাহলে কোনো কাজ করে দেখা। এর পূর্বে আমরা পড়ে আসছি ভার্বের তে ফর্ম খিমাস, খিমাস মানে আসা, তাহলে কি কোনো কাজ করে আসা। আরো পরে আসছি ভার্বের তে ফর্ম প্লাস আরিমাস, আরিমাস মানে আছে, তাহলে কোনো কাজ করা আছে।
তারপর পরে আসছি ভার্বে তে ফ্রম প্লাস উকিমাস। উকিমাস মানে রাখা, তাহলে কি হলো? কোনো কাজ করে রাখা। ঠিক আছে ভাইয়া, এটা এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তো এই লেসনে আছে ভার্বে তে ফ্রম প্লাস মিমাস, অর্থাৎ কোনো কাজ করে দেখা। যেমন উদাহরণে আসি, খুব সহজ একটা রুলস। কোন কুৎসু ও হাইতে মিমাস, এই জুতাগুলো হাকিমাস মানে পরিধান করা, হ্যাঁ, কোমরের নিচে যা পরিধান করা হয়, জুতা মোজা প্যান্ট এগুলো, ঠিক আছে। তাহলে কোন কুৎসু ও হাইতে মিমাস, এই জুতা পরে দেখি ঠিক আছে কিনা। সাইজুগা ফিট, যেটা আর কি আইমাস, আইমাস মানে ফিট, যে আমার এই সাইজটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে কোন কুৎসু ও হাইতে মিমাস, এই জুতাটা পরে দেখি। নিহনে ইত্তেমি তাইদেস, জাপানে গিয়ে দেখতে চাই। যেহেতু এখানে দুইটা ভার্ব, আমরা 16 লেসনের রুলস অনুযায়ী যে একের অধিক ভার্ব হলে প্রথমটা তে ফর্ম হয়, তাহলে সেই রুলস অনুযায়ী এখানে যেহেতু দুইটা ভার্ব, প্রথমটা তে ফর্ম, তারপরেরটা এখানে ভার্বের এটা মূল ভার্ব হচ্ছে মিমাস। তো মিমাসের এখানে যে কোনো পরিবর্তিত রূপ বসতে পারে, মিমাস, মিরু, মিনাই, মিতাই, তারপর হচ্ছে মিতা, যে কোনো কিছু বসতে পারে। যেমন এখানে এই বাক্যটাকে যদি আমি আবার বলি, নিহনে ইত্তে মিতাইদের, জাপানে গিয়ে দেখতে চাই। এখন এটা মিতাই, তাই ফ্রম আছে। এখানে যদি আমি এটাকে পাস্ট টেন্স করি, নিহনে ইত্তে মিতা দেশ, জাপানে গিয়ে দেখেছিলাম। তাহলে এখন দেখুন এই রুলসের উপর একটা প্রশ্ন দেখি ইনশাআল্লাহ। এই তো কোন সাতসু ও এই শার্টটি খিতে, খিমাস মানে পরিধান করা, শার্ট বডির যে অংশ, এখানে যে আপনার কোমর থেকে গলার ভিতরে যেগুলো পরিধান করেন, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি, এগুলো পরিধান করতে চাইলে আপনার খিমাস বলতে হয়। হ্যাঁ, খিমাস মানে আসা, খিমাস মানে পরিধান করা, কাঞ্জি আলাদা। ঠিক আছে ভাইয়া, এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এখানে দেখুন কোন সাতসু ও এই শার্ট খিতে, এখানে কিন্তু তে ফর্ম আছে। আবার এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মো ই দেস্কা, মো ই দেশ বা মো ই দেস্কা থাকলে এর পূর্বে ভার্বের তে ফর্ম বসে, এটা আমরা 15 লেসনে পড়ে আসছি। তাহলে এইখানে যে শব্দটা বসবে এটাকে আবার তে ফর্ম করে বসাইতে হবে। তাহলে এখানে দেখেন কোন সাতসু ও খিতে মিমাস, যেহেতু মো ই দেস্কা আছে, তাহলে মিমাসের তে ফর্ম যেটা সেটা হবে তাদাশি কোথায়, বি তাদাশি কোথায়। তাহলে কি হলো, কোন সাতসু ও খিতে মিতে মো ই দেস্কা, এই শার্টটি পরে দেখতে পারি কি, পরে দেখতে পারি কি, অনুমতি চাওয়া। মই দেশকা মানে অনুমতি চাওয়া, মই দেশ মানে অনুমতি দেওয়া। আর মিরু তো ডিকশনারি ফর্ম, এটা বসবেই না এখানে। মিনাই হচ্ছে নাই ফর্ম, এটাও বসবে না। আর মিমাস হচ্ছে মূল ভার্ব, এটাও হচ্ছে না, কারণ এখানে মো ই দেশকা আছে। আশা করি আপনারা এই রুলসটা খুব সহজে বুঝছেন, বুঝে আসছে আপনাদের। পরের রুলসে আসি, চলেন ইনশাআল্লাহ। পরের রুলসটা খুবই সহজ, আমি একটু অতিরিক্ত এখানে আলোচনা করার চেষ্টা করেছি, খুবই সহজ, আশা করি আপনারা বুঝবেন। দেখেন, ই অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তর করার একটা রুলস এটা। ই অ্যাডজেক্টিভকে, ই অ্যাডজেক্টিভের ই এর পরিবর্তে সা বসাইলেই এটা নাউন হয়ে যায়। তবে ই অ্যাডজেক্টিভকে দুইভাবে নাউনে রূপান্তর করা যায়, এ পর্যন্ত আমরা জেনেছি। একটা ছিল N5-এ, আর একটা হচ্ছে N4-এ। N5-এ হচ্ছে কালার, রং। রঙের ক্ষেত্রে ই অ্যাডজেক্টিভকে যদি আপনি নাউনে রূপান্তর করতে চান, তাহলে সেখানে ই কে উঠিয়ে দিতে হয়। যেমন দেখেন এই যে আকাই, তো ই কে উঠাই দিলে আকা, এটা হয়ে গেল নাউন, আর এটা ছিল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি, অবস্থা। আবার শিরোই, এখানে ই উঠাই দিলে হয়ে গেল শিরো, এটা হয়ে গেল নাউন, এটা ছিল অ্যাডজেক্টিভ, অবস্থা। ঠিক আছে ভাই, এটা একটু আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর N4-এ পরিমাপের ক্ষেত্রে, মেজার মানে পরিমাপের ক্ষেত্রে হাকারু, হাকারি মাস মানে পরিমাপ করা, হ্যাঁ, পরিমাপের ক্ষেত্রে আমরা যেটা এখানে শিখলাম সেটা, যে ই অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তর করার জন্য ই এর পরিবর্তে সা বসে, সা, ই এর পরিবর্তে সা বসে। দেখেন এখানে উদাহরণ যদি দেখি, তাকাই, এই যে ই এর পরিবর্তে সা, তাকাসা। তাকাই মানে উঁচু, আর তাকাসা মানে উচ্চতা। উচ্চতা ভাইয়া, দুইটার পার্থক্য আছে। হ্যাঁ, এই বিল্ডিংটা উঁচু, আর এই বিল্ডিংটার উচ্চতা কত, কত ফিট, এরকম। ঠিক আছে ভাই। তারপর অময়, অময় মানে ভারী, আর অমসা মানে হচ্ছে ওজন, যে এই বস্তুর ওজন 3 কেজি। ঠিক আছে, এই। তারপর নাগাই, নাগাই মানে হচ্ছে লম্বা, আর নাগাসা মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, এটা 5 মিটার। এই রশ্মিটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, নাগাসা। ঠিক আছে ভাই, এইভাবে আরো আছে, আপনারা বুঝে নেবেন। তবে আমি ই অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তর করার এই দুইটা রুলস এ পর্যন্ত পেয়েছি, আশা করি আপনারা বুঝছেন, বুঝবেন ইনশাআল্লাহ।
এই অনুযায়ী দেখেন উদাহরণ দেখি, ইয়ামানো তাকাসা দৌয়াতে হাকারুকা শীতে মাস্কা। ইয়ামানো ইয়ামানো পাহাড়ের তাকাসা, এই যে ইয়ের পরিবর্তে সা বসে তাহলে উচ্চতা হয়ে গেল। পাহাড়ের উচ্চতা কিভাবে হাকারুকা পরিমাপ করব, এটা একটা প্রশ্ন। তারপর এখানে আরেকটা প্রশ্ন, শীতে মাস্কা জানা আছে কি, এটা প্রথম রুলস, এই যে কা, প্রথম অংশে একটা প্রশ্ন, দ্বিতীয় অংশে একটা প্রশ্ন। পাহাড়ের উচ্চতা কিভাবে পরিমাপ করব জানা আছে কি। আবার দেখেন আনাতানো অমোসা, এটা স্কাইপিতে প্রায়ই প্রশ্ন করে। অমোসা মানে ওজন। আনাতানো অমোসা, তোমার ওজন। নান কিলোগ্রাম দেস্কা, কয় কিলোগ্রাম বা কেজি। কেজি কে তো কিলোগ্রামই বলা হয়, তাই না? কেজিকে কিলোগ্রাম বলা হয়। জাপানে কিলোগ্রামও পড়ে, ঠিক আছে। আনাতানো অমোসা নান কিলোগ্রাম দেস্কা, তোমার ওজন কত কিলোগ্রাম, কত কেজি, ঠিক আছে ভাই। তাহলে এই ছিল একটা রুলস, লাস্ট রুলস এই লেসনের জন্য। দেখেন ছোট ছোট বিষয়গুলো আমি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। দেখেন N5 আমরা পড়ে আসছি দৌ দেস্কা। দৌ দেস্কার পোলাইট হচ্ছে দৌ দেশোকা। দৌ দেশোকা হলো দৌ দেস্কার পোলাইট ফর্ম, ঠিক আছে। দেখেন এখানে দুইটা উদাহরণ নিয়ে আসছি, উদাহরণ দুইটা দেখলে আপনি স্পষ্ট হবেন। ধরেন আপনার ছেলে নাম হচ্ছে মীরা, বা আপনার ভাই মীরা, সেই স্কুলে পড়াশোনা করে। আপনি এখন সেন্সেইকে গিয়ে বললেন, সেন্সেই মীরা ওয়া গাক্কো দে দৌ দেস্কা, মীরা স্কুলে কেমন, তার পড়াশোনার অবস্থা কেমন, এটা আপনি কার কাছে জানতে চাচ্ছেন? শিক্ষকের কাছে। এখন এই দৌ দেস্কা না বলে শিক্ষককে আপনি সম্মানিত ব্যক্তি হিসেবে সম্মান দিতে যাচ্ছেন, এক্ষেত্রে দৌ দেস্কার জায়গায় দৌ দেশৌকা ব্যবহার করতে হবে। সেন্সেই মীরা ওয়া গাক্কো দে দৌ দেশৌকা, সেন্সেই মীরা স্কুলে কেমন, তার পড়াশোনা কেমন চলছে, ঠিক আছে ভাই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলার জন্য খুবই জরুরি। এই ছিল 40 লেসনের গ্রামার, খুব সহজ রুলস, ছোট ছোট রুলস। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। হাই মিনাসান মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।